আজকে রান্না করব বিফ বিরিয়ানি। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, তারপর চাল নিয়ে নিয়েছি, আর এই যে যাবতীয় সব কিছু কুটে বেছে রেডি করে নিয়েছি। চলেন রান্নায় ফিরে যাই। আজকে আমি রান্না করব ইলেকট্রিক মাল্টি কুকারে। আর এই কুকারে আমি এখন প্রায় রান্নাই করি, আমার খুবই ভাল লাগে। সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ার পর থেকে আমি ইলেকট্রিক কুকারেই বেশি রান্না করি, আর এটাতে রান্না করতে আমার বেশ ভালোই লাগে। তো আজকের বিফ বিরিয়ানিটাও আমি এই কুকারেই করব। তো প্রথমেই বিরিয়ানির জন্য আমি পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে ভালো করে তেলে ভেজে নিচ্ছি। তারপরে একে একে আমি বিরিয়ানির সব রকম মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম বাদাম বাটা, তারপর হচ্ছে টক দই, তারপরে দিয়ে দিব বাটা মশলা 2-3 চামচ, আর তারপরেই দিয়ে দিব হচ্ছে বিরিয়ানির মশলা, রাঁধুনি বিরিয়ানির মশলা। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আঁচল, তোমার বিরিয়ানিটা সাদা হয় কিভাবে? আমাদেরটা লাল হয়ে যায় বা হলুদ হয়ে যায়। সাদা বিরিয়ানি করতে গেলে আসলে এখানে হলুদ বা মরিচের গুঁড়া কোনোটাই ইউজ করা যাবে না। আমিও আগে এই কাজ করতাম, আমি আগে একটু করে মরিচের গুঁড়া ইউজ করতাম, যেহেতু আমার ঝাল বেশি ভাল লাগে তাই। কিন্তু পরে আমি দেখলাম যে না, আসলে মরিচের গুঁড়া দিলে ভাল লাগে না, এটা পুরোটাই কাঁচা মরিচে করলে সব থেকে বেশি মজা হয়। আর এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম, আর এখন মাংসটা অনেকক্ষণ ধরে আমি কষায় নিব। এই মাংসটা যত বেশিক্ষণ ধরে কষানো যায় ততই হচ্ছে বিরিয়ানির টেস্টটা বাড়বে। আর মাংসর কালারটা দেখেন কি সুন্দর হয়ে আসছে, উপরে তেলও ভেসে উঠছে। আমার মাংস রান্না শেষ। এখন আমি যেই পাতিলে হচ্ছে চালটা ভেজে নিব, সেখানে আমি আগেই পেঁয়াজ বেরেস্তা করে নিব, আর এই বেরেস্তার ভাজার বাকি তেলেই আমি হচ্ছে চালটা ভাজবো। পেঁয়াজ ভাজার এই তেলে চালটা ভাজলে বিরিয়ানিটা লাল লাল হয়, একটু মানে ব্রাউন কালার আসে, এটা আরও বেশি সুন্দর লাগে। আর একটা পেঁয়াজ বেরেস্তার স্মেলটা একেবারে চালের মধ্যে ঢুকে যায়, যার কারণে খুবই ভাল লাগে। আর চালটা যত বেশি ভাজা যাবে ততই বিরিয়ানিটা ঝরঝরে হবে। তো আমার চাল ভাজা শেষ, এখন আমি রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি। তারপরে মাংসর পাত্রটাতে আমি একটু পানি ধুয়ে সেই পানিটা এখানে দিয়ে দিব, এতে করে সব মশলাটাই আসলে বিরিয়ানির মধ্যে যাবে। তারপরে আমি পানি মেপে রাখছিলাম, সেই মাপ অনুযায়ী পানি আমি বিরিয়ানিতে দিয়ে দিলাম। তবে মাপের থেকে 1 গ্লাস কম দিয়েছি, কারণ এই যে এখন আমি এখানে গুঁড়া দুধ দিলাম 1 গ্লাস। তো সব মিলিয়ে আমি 1 কেজি চালের জন্য 8 পট পানি দিছি দুধ সহ। তারপর কয়েকবার নাড়াচাড়া করে দিব। আর এই যে আমার বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন একটু বেরেস্তা দিয়ে আমি আরও একটু দমে রাখবো। কিন্তু বেরেস্তা দেওয়ার আগে আমি এটাকে ভালো করে একটু ওলটপালট করে নিচ্ছি। আর প্রথমেই দিয়ে দিব হচ্ছে খাঁটি গাওয়া ঘি। আর ঘি না দিলে কিন্তু বিরিয়ানির আসল টেস্ট আসবেই না। তো আমি এখানে আগে ঘি দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আবার একটু ওলটপালট করে দিব। পুরোটা মিক্স হয়ে যাওয়ার পরে আমি আরও একটু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিব। এই পেঁয়াজ বেরেস্তা আমার আগে একেবারেই ভালো লাগতো না, কিন্তু এখন আমার এতই পছন্দ, আমি অনেক বেশি বেশি করে ইউজ করি। তো এই যে আমার বিফ বিরিয়ানি কিন্তু একেবারেই রেডি। এখন সার্ভ করেই খাওয়া শুরু করব। তো আপনাদের সবার ভালো লাগলে অবশ্যই এভাবে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।